হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো সবাইকে আমার নতুন আর একটা ভিডিওতে অনেক স্বাগত জানাই। তো আজকে হচ্ছে রথ। তো কে কেমন এনজয় করছো না করছো, বাড়ির বাচ্চাদের রথ টানার সব কিছু শেয়ার করবো আজকে। তো তোমরাও কেমন এনজয় করছো না করছো অবশ্যই কমেন্টে জানিও। তো এটা ছিল সকালবেলা, আর দুই ছেলে চলে গেল ড্রয়িং ক্লাসে। তারপরে আমি এলাম গেটের কাছে একটু গেট অফ করতে, নাহলে প্রচণ্ড কুকুর ঘরে ঢুকেছে জানো তো। আর প্রচণ্ড এত কুকুরের উপদ্রব আমাদের এখানে, কি বলবো, নোংরা করে রাখে। তারপরে যাই হোক, এই যে দেখো আমার গাছগুলোতে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, ওগুলোই তোমাদের একটু দেখালাম। সকালবেলা উঠে যদি দেখি এক গাছ করে ফুল হয়েছে, কি ভালো লাগে না দেখতে বলো। তো এই যে এইদিকে পাতাবাহারের গাছটাও খুব সুন্দর ঝাঁক হয়ে আছে। আর এইদিকে দেখো আমাদের গাছের পেয়ারা অনেক হয়, কিন্তু সবই পোকা, সেইভাবে খাওয়া যায় না। তো পেছন দিকেও একটা গাছ রয়েছে, ওটাও সেম অবস্থা, পোকা পেয়ারা। তারপরে এইটাই দেখো কি সুন্দর ছোট ছোট ফুল হয়েছে। আর তারপরে আমি আমার সকালের যে রুটিন শুরু করে দিলাম। প্রথমে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম, হচ্ছে কাজু, কিশমিশ আর হচ্ছে আমন্ড আর একটু ছোলা ভেজানো। তারপরে এক গ্লাস জল খেয়ে নিলাম, এরপর একটা বিস্কুট, দুটো বিস্কুট আর এক কাপ চা খেয়ে নিলাম। বাস, এরপর শুরু হবে কাজবাজ। এই যে তারপরে চলে এসেছি রান্নাঘরে, ছেলেদের সকালে টিফিন বানাবো, ওরা তো ড্রয়িং ক্লাসে গেছে। তো ওদের জন্য আজকে না ভাবলাম ডালিয়া বানিয়ে দিই, কারণ ছোটো ছেলের পেটটা খুব একটা ভালো নেই। স্কুলে যায়, তো স্কুলে অনেকটা টাইম না খেয়ে থাকে, তো যার কারণে ওর না গ্যাসের খুব প্রবলেম হচ্ছে। যার কারণে ভাবলাম আর রুটি বা কিছু দিই না, দেবো না, ডালিয়া একটু বানিয়ে দিই, ভালো হবে। তো দুজনের জন্যই ডালিয়া বানিয়ে নিলাম। এখানে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে একটু তেলের মধ্যে, তারপরে সবজিটাকে দিয়ে একটু ভেজে, দেন জল দিয়ে নুন হলুদ তাওয়ার দিয়ে কুকারে বসিয়ে দিলাম। তারপরে এদিকে আমাদের জন্য বানাচ্ছিলাম রুটি। আমি তো খাই না রুটি, বাদ দাও, আমার বাদ বাকি বাড়ির সবার জন্য। আর রুটির জন্য সবজি কিছু বানাইনি, কালকে রাতে সয়াবিন বানিয়েছিলাম না, অনেকটা থেকে গেছিলো, রাতে সেইভাবে কেউ খায়নি, তো ওটা থেকে গেছিলো, ওইটাকেই গরম করে নিচ্ছি আর রুটি বানিয়ে নিচ্ছি, তাহলে সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে। আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে না, আমি ওই মুড়িতেই ঠিক আছি। তারপরে এখানে বসে বসে ভাবছিলাম কি রান্না করা যায়, রান্না 3 টাইম 4 টাইম রান্না একটা বিশাল সমস্যার ব্যাপার। কি রান্না করব কি না করব, কি খাওয়া হবে না খাওয়া হবে, সবাই তো আবার সব কিছু খায় না। তো খুবই সমস্যা এই রান্নাটা, সেটা আমি নয়, প্রত্যেকটা বাড়ির বউরাই ফেস করে এটা। তো যাই হোক, ভাবলাম যে যাই ফ্রিজটা খুলি, দেখি কি আছে না আছে। তারপরে এই যে একটা ফেরিওয়ালা হাত দিচ্ছিলো, তো আমি বললাম একটু বেরিয়ে দেখি কি এসছে না এসছে। ওই তো হরেক মাল 10 টাকা বলছিল, বাট অনেক রকমেরই জিনিস ছিল, তো সেরকম নেওয়ার মতো কিছুই ছিল না, যার কারণে আর কিছু নিইনি, এমনি দেখে একটু চলে এলাম। তারপরে চলে এলাম, এই যে ছেলেরাও চলে এসছে বাড়ি, ওদের খাবারটা বেড়ে নিচ্ছি। ডালিয়া যেটা বানিয়েছিলাম আমি না, তখন চিনি দিতে ভুলে গেছিলাম, তো এখন একটু মিক্স করে নিলাম, নয়তো না খাবে না একটু মিষ্টি মিষ্টি না হলে। তো ওদেরকে খেতে দিয়ে দেবো, তারপরে আমিও খেয়ে নেবো মুড়ি। 10:30 পৌনে 11টা বেজে গেছে প্রায়। তো তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, উচ্ছে আর কুমড়ো ভাজা করেছিলাম, ভেন্ডি পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, আর একটা নিরামিষে সবজি করেছিলাম। আজকে যেহেতু রথ, তো মাছ মাংস ডিম কোনোটাই খাবো না, যার কারণে ওই নিরামিষেই এইগুলোই করেছিলাম, সেরকম কিছু হয়নি। আর সাথে তো দই ছিলই। তারপরে এই যে ছেলেদের খাওয়ার বেড়েও দিচ্ছি। আর একজনের অবস্থা দেখো, ছোটো ছেলে কীভাবে সিঁড়ি দিয়ে নামছে, বাই চান্স পড়ে গেলে কিন্তু বিপদের শেষ থাকবে না, বাট কী আর করা যাবে, কথা তো শোনেই না। আর বড়ো ছেলে এদিকে বসে গেছিলো খেতে, ও তো একা হাতে খেয়ে নেয়, বাট ছোটো ছেলে পারে না, ওকে খাইয়ে দিতে হয়। আর এই যে একটু আচার নিয়ে নিচ্ছিলাম, যেহেতু নিরামিষ রান্না হয়েছিল, তো ওই জন্য একটু টক ভালো লাগে, তো আচারও একটু নিয়ে নিলাম। তারপরে এই যে দুপুরবেলা ওদেরকে ঘুমটুম পাড়িয়ে, তারপরে এই যে রথ সাজানো হচ্ছিলো, সেরকম কিছু সাজানো হয়নি, রেডিমেড রথটা কিনে নিয়ে আসাই হয়েছে, শুধু এই যে মালা দিয়ে একটু সাজানো হয়েছে। আর ঠাকুর এখনও বসানো হয়নি, বেরোনোর ঠিক আগেই ঠাকুর বসানো হবে। তো বন্ধুরা দেখো, এখন বাজে বিকেল 4:30 বাজে, আর রথ বের করব, টাইম হয়ে গেছে। তো দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে কি আর বলবো, এত বৃষ্টি হচ্ছে, তোমরা ফোনে কতটা বুঝতে পারছো আমি ঠিক জানি না। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আধা ঘন্টা ধরে চলছে। আমরা ভাবলাম হয়তো কমে যাবে, বাট এখনও বৃষ্টি কমছে না। জানি না এরপরে বেরোতে পারবো কি পারবো না আদেও। যদিও বেরোই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, যদি না বেরোই তাও তোমাদের সাথে শেয়ার করব।
ফাইনালি বৃষ্টিটা কমেছে, ছেলেদেরকে রেডি করে দিয়েছি আর আমি এখন শাড়িটা পরে নিচ্ছি। শাড়ি তো সবসময় পরা হয় না, তাই ভাবলাম যে একটু শাড়ি পরে নিই, ভালো লাগে মাঝে মধ্যে পরতে। তো যাই হোক, ওয়েদারটা ঠিকঠাক ছিল বলেই ঠান্ডা ঠান্ডা ওই জন্য পরলাম। তো এই যে ফাইনাল লুক আমার দেখতে পাচ্ছ, কিছুই সাজিনি, জাস্ট একটু লিপস্টিক লাগিয়েছি আর শাড়িটাই পরেছি, বাস আর কিছুই না। আমাদের রথ আর ঠাকুর দুটোই রেডি হয়ে গেছে, এবার বেরোবো আমরা। এই যে নিচে গপু বসে আছে ডেয়ারি মিল্ক নিয়ে, আর ওপরে জগন্নাথ ঠাকুর নকুলদানা নিয়ে। তো চলো বেরোই, তারপরে তোমাদের দেখাচ্ছি আবার কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি। টাকা এদিকে টাকা, মানে টাকা। আস্তে আস্তে পড়ে যাবে তো রথটা, আস্তে আস্তে টানো, আস্তে আস্তে। প্রত্যেকের বাড়ির সামনে সামনে আসা হচ্ছে, সবাই রথ টানছে আর টাকা দিচ্ছে, আর আমরা দিচ্ছি প্রসাদ। এই যে টানিস না, দাঁড়া রে। হ্যাঁ দাঁড়া, ওদেরকে দাঁড়াতে বলবো। কত সদস্য রথ টানার জন্য। আমাদের পাড়ার আরো 3টে রথ আসছে, ছোট ছোট খুদে খুদেদের রথ। দাঁড়া দাঁড়া, গোবর মোবর দেখে যা। চল, গোবর নোংরা দেখে যাবি। তো রথ দিয়ে আমরা যে বেরিয়েছিলাম, যে যত টাকা উঠেছে ওই টাকা দিয়ে এখন সিঙ্গারা আর জিলিপি নিয়ে এসে খাওয়া হচ্ছে। রথের তো স্পেশাল জিলিপি, তো বাদবাকি যা টাকা আছে ওইটা থাকবে, আবার সবাই মিলে কিছু কিছু করে দিয়ে তো আমাদের পিকনিক হবে। তো কেমন হচ্ছে, টেস্ট কেমন? ভালো, ভালো করে রিভিউটা দে, ফিডব্যাকটা। 1 ঘন্টা দাঁড়িয়ে আছে জিলিপি নেওয়ার জন্য, এরপর তো ঝামেলা হয়ে গেছে রীতিমতো। আর এদিকে সিঙ্গারা ঠান্ডা হয়ে গেছে, সত্যি 1 ঘন্টা দাঁড়িয়েছে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সারাদিনের একটা ছোট্ট ভ্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সবথেকে কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো ওটাও কমেন্টে জানিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।